বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে এমন সমরাস্ত্রের মাঝে তুরস্কের টিবি-2 অ্যাটাক ড্রোন অন্যতম। কারণ সাশ্রয়ী মূল্য, তার अस्सलामुअलैकुम वीवर। आज की वीडियो वीवर फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट है। बांग्लादेश की आर्मी को कोरल चैम्बर की ज़रूरत क्यों है? बांग्लादेश की आर्मी को EWO कोरल चैम्बर की नीड क्यों पड़ी? आज की वीडियो का यही टॉपिक है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে এমন সমরাস্ত্রের মাঝে তুরস্কের টিবি-2 অ্যাটাক ড্রোন অন্যতম। কারণ সাশ্রয়ী মূল্য, তার বিপরীতে সফলতা অনেক বেশি। বায়রাক্তার অ্যাটাক ড্রোনের এই সফলতার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যার সাপোর্ট পেলে টিবি-2 অ্যাটাক ড্রোন যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কতটা কার্যকর এবং বাংলাদেশ সেনাবাহিনী কেন তা ক্রয় করবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বায়রাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন যখন মিশনে যায় তখন তাকে শনাক্ত করে প্রতিপক্ষ সহজে ধ্বংস করতে পারে না। এর প্রধান কারণ কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তুরস্কের অ্যাসেলসান কোম্পানি 2009 সালে জ্যামার তৈরির কাজ শুরু করে, যার সফলতা পায় 2014 সালে। কোরাল জ্যামার একটি পরিপূর্ণ সিস্টেমের আওতায় কাজ করে। এক্ষেত্রে 4টি ট্র্যাকের প্রয়োজন হয়, যেখানে কন্ট্রোল সেন্টার এবং রাডার বেস জ্যামার সিস্টেম মোতায়েন থাকে। কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের রেঞ্জ সর্বোচ্চ 200 কিলোমিটার পর্যন্ত। এর প্রধান কাজ প্রতিপক্ষের রাডারকে ধোঁকা দেওয়া এবং জ্যামিং করে অকেজো করা। বায়রাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন যখন প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ করে তখন তাকে শনাক্ত করতে ব্যর্থ হয়, কারণ ওই অঞ্চলের আকাশসীমায় কোরাল জ্যামার টিবি-2 অ্যাটাক ড্রোনকে অদৃশ্য হতে সহযোগিতা করে। ফলে প্রতিপক্ষের রাডার সিস্টেম তা বুঝতে পারে না এবং ব্যর্থ হয়। অন্যদিকে প্রতিপক্ষের এয়ারসার্চ রাডার সিস্টেম দুর্বল হলে তাকে সরাসরি জ্যামিং করে অকেজো করতে সক্ষম কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। 2020 সালে সিরিয়া যুদ্ধে প্রথম সফলতা পায় কোরাল জ্যামার সিস্টেম। তুরস্ক টিবি-2 অ্যাটাক ড্রোন দিয়ে হামলা করলে তাকে সাপোর্ট প্রদান করত জ্যামার সিস্টেম। ফলে সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিট বড় ধরনের ধোঁকায় পড়ে যায়, অতঃপর ব্যর্থ হয়। সিরিয়ার প্যান্টাসিস সহ একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হয় টিবি-2 অ্যাটাক ড্রোন, যার মধ্য দিয়ে পৃথিবীতে আলোচনা আসে তুরস্কের কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। 2020 সালে লিবিয়াতে বড় ধরনের সফলতা পায় তুরস্ক। এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, কারণ টিবি-2 অ্যাটাক ড্রোন দিয়ে লিবিয়াতে আধুনিক সংস্করণ প্যান্টাসির এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। রাশিয়ার তৈরি প্যান্টাসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ 40 কিলোমিটার পর্যন্ত এবং 120 কিলোমিটার দূর থেকে প্রতিপক্ষের ড্রোনকে শনাক্ত করতে সক্ষম। অথচ মাত্র 20 কিলোমিটার রেঞ্জের বোমা নিক্ষেপ করে প্যান্টাসির এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে। এয়ার ডিফেন্স ইউনিটের মাঝে প্রবেশ করার পরেও শনাক্ত করতে না পারার একমাত্র কারণ কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাপোর্ট পাওয়া। তবে সবচেয়ে বড় সফলতা পায় 2020 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধে। আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে বড় ধরনের যুদ্ধে আজারবাইজান জয়লাভ করেছিল। ওই যুদ্ধে তুরস্কের টিবি-2 অ্যাটাক ড্রোন ছিল গেম চেঞ্জার ভূমিকায়। প্রতিপক্ষের প্যান্টাসির, বুক, টর্স ও অসংখ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে প্রধান সহযোগী ছিল কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করলে কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয়। বর্তমানে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে বায়রাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। তবে অন্যান্য যুদ্ধের মতো টিবি-2 অ্যাটাক ড্রোন এতটা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। তার প্রধান কারণ ইউক্রেনের নিকট কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই। অন্যদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক শক্তিশালী। এমন অবস্থায় কোরাল জ্যামার সিস্টেমের সহযোগিতা পেলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত টিবি-2 অ্যাটাক ড্রোন। আর এই সকল কারণেই তুরস্ক থেকে কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় করবে বাংলাদেশ সেনাবাহিনী। 2019 সাল থেকে এখনও পর্যন্ত তুরস্কের সঙ্গে 6টি আলাদা সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, যার মাঝে মিসাইল এবং অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 6টি মিডিয়াম ওয়েট অ্যাটাক ড্রোন ক্রয় টেন্ডার রয়েছে। ইতিমধ্যে অর্ডার কনফার্ম করা হয়েছে, তবে নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হয় অবশ্যই তুরস্ক থেকে টিবি-2 অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনা 2030 সাল নাগাদ কমপক্ষে 24টি অ্যাটাক ড্রোন অপারেট করা। সেক্ষেত্রে সবচেয়ে কার্যকর, সাশ্রয়ী মূল্য এবং চাহিদা অনুযায়ী বায়রাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন হবে সবগুলো। এত বড় সংখ্যার ড্রোন অপারেট করলে নিঃসন্দেহে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাপোর্ট প্রয়োজন হবে। এক্ষেত্রে কোরাল হতে পারে সবচেয়ে আদর্শ অপশন, কারণ তুরস্কের অ্যাটাক ড্রোনের সঙ্গে সমন্বয় করতে অবশ্যই তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম প্রয়োজন হবে। এই দুইটি সমন্বয় করতে পারলেই টিবি-2 অ্যাটাক ড্রোনকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব, বিশেষ করে এন্টি এয়ার ডিফেন্স অপারেশনের জন্য। কারণ মিয়ানমার এবং ভারত উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। এক্ষেত্রে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম টিবি-2 অ্যাটাক ড্রোনের হাত থেকে নিরাপদ নয়। বর্তমানে তুরস্ক ছাড়াও আজারবাইজান, মরক্কো এবং ইরাক কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অপারেট করে।
এর মূল্য প্রতি ইউনিট $25 মিলিয়ন পরিপূর্ণ প্যাকেজ সহ। কারণ মরক্কো 2 ইউনিট কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় করেছে $50.7 মিলিয়ন দিয়ে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030 আওতাধীন 24টি অ্যাটাক ড্রোন অপারেট করবে। এক্ষেত্রে সর্বমোট 4টি কোরাল জ্যামার ইউনিট প্রয়োজন হবে, কারণ প্রতিটি বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন সিস্টেম 6টি নিয়ে গঠিত হয়। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का ये कोरल EW बांग्लादेश की आर्मी के लिए गेम चेंजर साबित हो सकता है। बांग्लादेश को इसको अपनी आर्मी का हिस्सा बनाना चाहिए और बहुत ही ज्यादा बेनिफिट देगा बांग्लादेश की आर्मी को। ये एक बहुत ही ज्यादा इंपोर्टेंट वेपन है और बहुत ही ज्यादा मॉडर्न किस्म का बांग्लादेश की आर्मी को बाय करना चाहिए कोरल EW। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है बांग्लादेश की आर्मी के रिलेटेड तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।